শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রুগী আসছে। এই সফলতা শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আসলে যদি হোমিওপ্যাথি সঠিক চিকিৎসা দেওয়া যায় বা লক্ষণভিত্তিক রুগীর লক্ষণ অনুযায়ী ওষুধ সিলেকশন করা যায়, তাহলে শতভাগ সফলতা আসবে। আমি আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন, ওনার সমস্যা ছিল স্কিন ডিজিজ। প্রায় 1 বছর যাবৎ সমস্যায় ভুগছিল। একটা রুগী যদি 1 বছরের যাবৎ স্কিন ডিজিজের সমস্যা থাকে, তাহলে কম বেশি সে সব জায়গায় দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি শেষ থাকে না। আচ্ছা, আপনার স্কিন ডিজিজ কত বছর সমস্যা ছিল? চুলকানি কত বছর ছিল? 1 বছর। 1 বছর। আমার এখান থেকে ওষুধ দিয়েছেন কয়বার? 2বার। 2বার নেওয়ার পরে এখন কি আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কোন কোন জায়গায় সমস্যা ছিল? হাতে পায়ে পুরো শরীরেই ছিল। এখন তো আর কোনো সমস্যা নাই। না। আপনি 2বার ওষুধ নেওয়াতে আপনি এখন পুরোপুরি সুস্থ, তাই তো? আসলে রুগীর মুখ দিয়ে শুনলেন যে রুগী 2বার ওষুধ নিয়ে রুগীর শতভাগ সফলতা। আসলে আমি একটা কথা সবসময় বলে থাকি যে রুগীর যখন সফলতা আসে, রুগীকে নিয়ে আসে। আর এরই প্রমাণ দেখাচ্ছি। ওনার চাচাতো ভাই তো তার নাকি? ওনার কী লাগে, চাচাতো ভাই না? আচ্ছা, যাই হোক, ওনার আত্মীয়, উনি ওনার আত্মীয়কে নিয়ে আসছে। ওনার সমস্যা হচ্ছে নাকের পলিপাসের জন্য ওনাকে নিয়ে আসছে। আর মূল কথা হচ্ছে উনি নিয়ে আসছিলেন ওনার নাতিনকে, আর উনি নিয়ে আসছেন ওনাকে। আসলে হ্যাঁ, ওনাকে নিয়ে আসছে। আসলে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে রুগী কীভাবে রুগীকে নিয়ে আসতেছে। যখন ওনার সফলতা আসছে, ওনার ফুল ফ্যামিলি বা ওনার পরিবার আমার প্রতি একটা বিশ্বাস সৃষ্টি হয়ে গেল। আর এই বিশ্বাসের কারণে ওনার আত্মীয়কে নিয়ে আসছে। এভাবে সফলতা, হোমিওপ্যাথির সফলতা আসছে। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে আমি কি ওষুধ দিয়ে ওনার সফলতা এনেছি বা স্কিন ডিজিজ রুগীকে আরোগ্য করতে পেরেছি। আমি রুগীর কী ওষুধ সিলেকশন করেছিলাম, সেই সময় যে লক্ষণগুলো ছিল, রুগী ছিল গরম কাতর, রুগীর অতিরিক্ত গরম ছিল, তাই তো? ওই সময় তো আপনার এই সমস্যাগুলো ছিল। পানি পিপাসা একবারে কম ছিল, টক পছন্দ ছিল, মিষ্টি মোটামুটি পছন্দ ছিল। আপনার কি টক পছন্দ ছিল, মিষ্টি পছন্দ ছিল, পিপাসাটা তো কম ছিল। আর আরেকটা মূল বিষয় হলো মানসিক লক্ষণ বা চারিত্রিক লক্ষণ উপরে রুগী করলাম অনেক ভদ্র প্রকৃতি, যেটা আপনার ক্যামেরার মধ্যে বা নম্র ভদ্রতা পরিচয় পাচ্ছে। তারই প্রেক্ষিতে আমি 50 মিলিসিমাল স্কেল অফ পটেন্সি পালস সিটিলাস সিলেকশন করেছিলাম। আর পালস সিটিলাস সিলেকশন করাতে রুগীর সফলতা। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।